এই রাষ্ট্রপতিকে আপনি 18 মাস মেনে নিয়েছেন, এখন এসে এই রাষ্ট্রপতিটা আর ভালো লাগছে না। 18-র পর আমরা দেখেছি অনেকেই তাদের সাথে যুক্ত হয়ে রাজনীতি করেছে। আপনারা সাংবিধানিক বা সংবিধান রক্ষার ক্ষেত্রেই আপনারা আজকে সংসদ অধিবেশনের প্রথম দিনটা আপনারা সেভাবে রাষ্ট্রীয় আচার মেনে চালিয়েছেন। কিন্তু একটা প্রসঙ্গ বিরোধী দলের থেকে আসছে এবং অনেক সাধারণ মানুষ থেকেও আসছে যে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে, যে রাষ্ট্রপতির সভাপতিত্ব নিয়ে এত কিছু, সেই রাষ্ট্রপতি তো আসলে এর আগেও আমরা গত 17 বছরে তার ভূমিকা আপনারা নিশ্চয়ই জানেন। খালেদা জিয়াকে নিয়ে বক্তব্য, তারেক রহমানকে নিয়ে বক্তব্য আপনারা জানেন। সবশেষ সেই রাষ্ট্রপতি আসলে কি আসলে সত্যি কথা বলতে যে জুলাই আন্দোলনের সময় যে ভূমিকা, সেক্ষেত্রে আপনারা এই যে আওয়ামী লীগ সরকার রেখে যাওয়া এই রাষ্ট্রপতির কাছে এই ভূমিকা, মানে আপনাদের এই যে অবস্থান এখনকার। ধন্যবাদ। প্রথম কথা বলি, আপনার এই যে চায়ের কাপে লেখা আছে মত দ্বিমতের স্বাধীনতা, এটাই হচ্ছে বিএনপির রাজনীতির মূল এবং শেকড়। আমরা সকল মতকে শ্রদ্ধা করি, গণতন্ত্রের প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করি। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন, বাংলাদেশ যতবার গণতন্ত্রের খাদে পড়েছে, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা দেখেছি সেই গণতন্ত্রটা পুনরুদ্ধার হয়েছে। উনি জীবন দিয়েছেন, ওনার সন্তানকে হারিয়েছেন, যে লাইফ উনি লিড করে গেছেন গত 17 বছরে, এটা অকল্পনীয়। অবশ্যই। পাশাপাশি আমরা যদি দেখি, কিছু কিছু রাজনৈতিক দল আমরা দেখেছি, বিশেষ করে 14-র পর থেকে তারা কিন্তু ঘরে ঢুকে গেছে এবং এই এনসিপিরই অনেকেই মানে শেখ হাসিনা, ওয়াজেদ এবং বঙ্গবন্ধুকে নিয়ে এত কথা বলেছে এবং তারা পদে ছিল। এবং শুধু তাই নয়, 18-র পর আমরা দেখেছি অনেকেই তাদের সাথে যুক্ত হয়ে রাজনীতি করেছে। এই জায়গায় এসে আমি তাদের সমালোচনা করব না আজকের দিনটা নিয়ে। আজকের দিনটা নিয়ে আমি বলবো ওই যে মত দ্বিমতের স্বাধীনতা, তারা তাদের মতকে প্রকাশ করেছে, তাদের অভিব্যক্তিকে প্রকাশ করেছে, তাদের চাওয়া পাওয়াকে প্রকাশ করেছে জাতির সামনে। তাদের চাওয়া পাওয়া থাক। ফজলুদ্দিন বাবুল, আমি যদি সরাসরি আপনাদের দলীয় অবস্থানকে প্রশ্ন করি, যে আসলে রাষ্ট্রপতির এই অভিভাষণ বা এই আজকের যে ফ্যাসিস্ট নিয়ে যে বক্তব্য, সেটা আসলে আপনারা স্বাগত জানান আসলে কোন বিবেচনায়? আমি বলি সেটা, এই বিবেচনাটা এইটাই, রাষ্ট্রপতি আসলে একটা যেমন ধরেন লন্ডনে একজন রাজা থাকেন, নেপালে একজন রাজা থাকেন, উনি কিন্তু ঐক্যের প্রতীক, রাষ্ট্রের একটা জায়গায় থাকে, উনি কিন্তু নির্বাহীভাবে কিছু করেন না। আর আমাদের সংবিধানে যেটা আছে, রাষ্ট্রপতিকে ভাষণ দেওয়ার জন্য যেটা সরকার প্রধান যেভাবে তাকে পরামর্শ দেন, ওইভাবেই কিন্তু উনি পাঠ করেন। এই ক্ষেত্রে আমি বলবো, আমরা রাষ্ট্রের স্বাধীনতায় বিশ্বাস করি, এদেশের সার্বভৌমত্বে বিশ্বাস করি, এদেশের সাধারণ জনগণকে গণতন্ত্রের পথে আনবার জন্য আজকে আপনি আমার কাছে এটি বলেন, এই রাষ্ট্রপতিকে আপনি 18 মাস মেনে নিয়েছেন, এই রাষ্ট্রপতিকে দিয়ে আপনি 133টা অধ্যাদেশ দিয়েছেন, এই রাষ্ট্রপতির কাছে আপনি গিয়েছেন, মিটিং করেছেন, এই রাষ্ট্রপতিকে দিয়ে আপনি একটা নির্বাচন করেছেন, যে নির্বাচনে আপনি অংশগ্রহণ করেছেন, যার মাধ্যমে আপনি সংসদে গিয়েছেন, এখন এসে এই রাষ্ট্রপতিটা আর ভালো লাগছে না। এটার মানেটা এইটা, দুটো মানে হতে পারে। এক, রাষ্ট্রপতি পজিশনটা কি, এটা যদিও আসলে এনসিপি জামাত শুরু থেকেই এই প্রতিবাদ জানিয়েছে, অনেকে বঙ্গভবনের সামনে গিয়ে আন্দোলন করেছে যে পদত্যাগ করার জন্য। এনসিপি কিন্তু তাদের কাছে, আপনি যদি আমার ফেসবুক স্ট্যাটাসও দেখেন, একটা ছবি, শুধু একটা ছবি দিয়েছি, আর কিছু কোনো কথা বলিনি। কাজেই ছবি কথা বলে, আমি আপনাকে ছবি কথা বলে।